আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই যে একটা প্রশ্ন সবার কাছে ঘুরপাক খাচ্ছে এবং এইটা নিয়ে অনেকে ঝগড়া বিবাদে লাগতেছে। বলতেছে অনেক সাধারণ লোক বলতেছে তারাবির নামাজ সুন্নত, আবার অনেকেই বলতেছে তারাবির নামাজ নফল। এইজন্য এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকে প্রশ্নের উত্তর নিয়ে আসছি। প্রথম প্রশ্ন, তারাবির নামাজ সুন্নত না নফল? তারাবির নামাজ সুন্নত না নফল? প্রথম প্রশ্ন। উত্তর, তারাবির নামাজ পুরুষ ও মহিলা উভয়ের জন্য সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ পুরুষ এবং মহিলা উভয়ের জন্য সুন্নতে মুআক্কাদা এবং জামাতের সাথে পড়া সুন্নতে কিফায়া। অর্থ, যদি মহল্লাবাসী তারাবির নামাজ জামাতের সাথে পড়া হয় এবং কোনো ব্যক্তি ঘরে একাকী পড়ে নেয় তাহলে গুনাহ হবে না, কিন্তু যদি সমস্ত মহল্লাবাসী জামাতের সাথে না পড়ে তাহলে সবাইকে গুনাহগার হতে হবে। একাকী যদি কোনো ব্যক্তি ঘরের মধ্যে নামাজ পড়ে তারাবির, তাহলে কোনো গুনাহ হবে না, কিন্তু পুরো মহল্লাবাসী যদি মসজিদে না গিয়ে যদি ঘরের মধ্যে বাসায় পড়ে তাহলে সমস্ত মহল্লাবাসী গুনাহগার হয়ে যাবে। এটা হচ্ছে সুন্নতে, যদি জামাতের সাথে আদায় করে এটা সুন্নতে কিফায়া, এবং এই তারাবির নামাজটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এই জন্য এটা আমরা স্মরণে রাখবো এবং এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করব না। আমরা সবাই সুষ্ঠু মোতাবেক আমরা তারাবির নামাজ পড়ার চেষ্টা করব। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।